জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে চায় কমিশন উল্লেখ করে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে এর দায় সবার, শুধু কমিশনের একার নয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। ইতিমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা হবে। কিছু কিছু জিনিস আমরা ইতিমধ্যেই একমত হয়েছি, কিছু বিষয়ে আপনারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় একমত হয়েছেন, আর কিছু নিষ্পত্তিহীন অবস্থায় আছে, এগুলো আমরা আলোচনা করব। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনা আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি এবং আমরা যেন স্মরণ করি যেন আমরা কিভাবে এইখানে এসে উপস্থিত হতে পেরেছি, এই প্রক্রিয়ার মধ্যে কি প্রত্যাশা মানুষের এবং সেই প্রত্যাশা পূরণে আমরা প্রত্যেকেই কি ভূমিকা পালন করলাম। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শাকিলা, দ্বিকক্ষ বিশিষ্ট আসন ও নারী প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক দল ও কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত কি হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। ঠিক বেলা 11:15 আজকের আলোচনা সভা শুরু হয়েছে, অর্থাৎ কমিশনের আলোচনা সভা শুরু হয়েছে এবং গতকাল অর্থাৎ দ্বিতীয় দফায় 13তম দিনে কিন্তু কোনো রকম ঐক্যমত্য ছাড়াই ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছিল এবং সেখানে একটি বিষয় খুব আলোচিত হয়েছে, সেটি হচ্ছে সংসদে নারীর 100 আসনের বিষয়ে আলোচনা হয়েছে। বেশিরভাগ দলই এ বিষয়ে ঐক্যমত পোষণ করলেও কিন্তু এই কমিশনের যে সহসভাপতি জনাব আলী রিয়াজ রয়েছেন, তিনি কিন্তু বলছেন যে এ বিষয়ে পদ্ধতিগত বেশ কিছু সমস্যা রয়েছে, কিছু জটিলতা রয়েছে এবং এই যে বিষয়টি নিয়ে বলছিলেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বেশ তুমুল আলোচনা চলছে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি। এবং আপনি জানেন যে এই আলোচনায় প্রায় 30টি রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে এবং এই বিষয়ে সারা দিন পরে অর্থাৎ বিকেল 5টায় যে সহসভাপতি রয়েছেন ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজ, তিনি এ বিষয়ে একটি ব্রিফিং করেন এবং এরপরে কিন্তু জানা যায়। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, যেহেতু জুলাই মাস চলছে এবং নির্বাচনেরও খুব বেশি দিন বাকি নেই, সেক্ষেত্রে খুব দ্রুত কিন্তু একটি ঐক্যমত্যের পৌঁছানোর কিন্তু বিষয় রয়েছে এবং এটি নিয়ে বেশ তোড়জোড়ও দেখা গেছে যে কমিশনের এই ঐক্যমত্য কমিশনের যারা হর্তাকর্তা রয়েছেন তাদের মধ্যে, তারাও কিন্তু বেশ একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, কারণ অধিকাংশ রাজনৈতিক দল অধিকাংশ বিষয় ঐক্যমত পোষণ করছেন না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ একটি কি বলে এটাকে আসলে চিন্তার বিষয়ও কিন্তু বটে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই কমিশনের যে বৈঠকটি চলছে, এই বৈঠকটি কিন্তু বিটিভির নিউজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং এটির মাধ্যমে কিন্তু আসলে দেখানো হচ্ছে যে সেখানে ভেতরে কি ধরনের কি বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা আসলে অপেক্ষা করছি। সংবাদ মাধ্যমের কর্মী যারা রয়েছে তারা বিকেল 5টা পর্যন্ত এখানে অপেক্ষা করবে এবং তখন সহসভাপতি আলী রিয়াজ তিনি ব্রিফিং করবেন আনুষ্ঠানিকভাবে আজকে সারাদিনের বিষয় নিয়ে, যে আলোচ্য বিষয় নিয়ে। তো তখন জানাতে পারবো আসলে কি কি বিষয় আলোচনা হয়েছে, কি কি বিষয় ঐক্যমত হয়েছে, কি কি বিষয় ঐক্যমত হয়নি। সাদিয়া, ধন্যবাদ শাকিলা।